নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো পিস পোলাও রেসিপি বা মাটার পোলাও রেসিপি। এই শীতের সময় খুব ভালো মটরশুঁটি পাওয়া যায়। সেই মটরশুঁটি দিয়ে আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন এই পিস পোলাও রেসিপি। এটা খেতে যেমন টেস্টি হয়, বানাতেও একদম অল্প সময় লাগে। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে চালটা ধুয়ে রাখতে হবে। আর আমি এখানে পিস পোলাওয়ের জন্য দেরাদুন রাইস নিয়েছি। 3 কাপ চাল ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চাল দিয়ে পোলাওটা বানিয়ে নিতে পারেন। চাল আমাদের খুব ভালো করে ধুয়ে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। চালটা দেখুন খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো একটা সাইডে। এবার চলে যাব মূল রান্নায়। একটা কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে পুরো রেসিপিটা সাদা তেল বা ঘি দিয়েও করতে পারেন। অ্যাড করে দেবো, তেলটা গরম হয়ে আসলে 1 টিস্পুন সাদা জিরে। এরপর অ্যাড করে দেবো একটা তেজপাতা আর 3-4টে দারচিনি, 7-8টা গোটা গোলমরিচ। ফোড়নটা 1-2 সেকেন্ড খুব ভালো করে নাড়িয়ে নেব। সুগন্ধ বেরিয়ে আসলে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও হালকা হাতে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লোতে রেখে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন আদার কিমা, 1 টেবিল স্পুন রসুন কিমা। আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। এবার আদা আর রসুনের কাঁচা ভাবটা বেরিয়ে আসা অবধি ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় অ্যাড করে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা অ্যাড করে দিয়ে আরও 1-2 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা খুব তাড়াতাড়ি গলে আসার জন্য এখানে অ্যাড করে দেবো অল্প পরিমাণে নুন। নুনটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নরম হয়ে আসার জন্য আমরা এখানে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ টমেটোটা নরম হয়ে আসে। ঢাকনাটা খুলে দিলাম, দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, তার সঙ্গে পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো 3-4টে কাঁচা লঙ্কা চেরা আর 1 কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেব। মটরশুঁটি এখানে আমাদের ভালোভাবে একটু ভেজে নিলেই হবে, আর রাইসের সঙ্গে মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে। এবার অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা দেরাদুন রাইস। দেরাদুন রাইসটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই রাইসটা এখানে অ্যাড করলাম। অনেক সময় পোলাও দেখবেন ঝরঝরে হয় না, তবে সবসময় জল ঝরিয়ে চালটা অ্যাড করবেন, আর চালটা খুব ভালো করে ভাজার চেষ্টা করবেন। চাল কিন্তু যত ভালোভাবে ভাজা হবে তত আপনাদের পোলাওটা ঝরঝরে হবে। চাল এখানে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দেবো একদম ফুটন্ত গরম জল। পোলাও ঝরঝরে হওয়ার আর একটা কারণ হলো, পোলাওতে সবসময় ফুটানো গরম জল দেবেন। জল এখানে আমাদের অ্যাড করতে হবে 3 কাপ চাল যেহেতু নিয়েছি তাই জন্য 6 কাপ জল অ্যাড করতে হবে। এরপর অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার জন্য পোলাওয়ের টেস্টটা তো ভালো আসবেই, এছাড়া রাইসটা ঝরঝরে করতেও সাহায্য করবে। আমি যেই টিপসগুলো বললাম সেগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে আপনাদের পোলাও কিন্তু ঝরঝরে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। খেয়াল রাখবেন টমেটো নরম করার জন্যও আমরা নুন অ্যাড করেছিলাম। এই পর্যায়ে নুনটা টেস্ট করেই আপনারা অ্যাড করবেন। এবার হাই ফ্লেমে খুব ভালো করে ফুটতে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। জলটা ফুটে যেই এসছে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য লো ফ্লেমে। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন রাইসটা অনেকটাই বড় হয়ে এসছে, তবু রাইসের জলটা এখনো টানেনি। আমরা আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওপর দিকটা ফ্ল্যাট করে দেবো, যাতে সমস্ত দিকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এরপর আরও 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। ফিরে আসছি 8 মিনিট পর।
8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এই পর্যায়ে দেখুন রাইসের জল অনেকটাই টেনে গেছে আর রাইস আমাদের একেবারে রেডি। রাইসটা এখনই দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে রাইসটা নাড়িয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর গরম গরম পরিবেশন করুন পিস পোলাও বা মটর পোলাওর রেসিপি। আপনারা এটা রায়তা বা যে কোনো আলুর দম বা মাংসের সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করব আজকের এই পিস পোলাও রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।